হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালী। খুব সহজে কিভাবে মাটির হাঁড়িতে গ্যাসের চুলায় হান্ডি চিকেন বানাবেন সেটাই আজকে দেখাবো। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আজকে এই চিকেনটা বানাবো। খেতে দারুণ হয়েছিল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। হান্ডি চিকেন বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। এর জন্য 2 চা চামচ আদা রসুন এবং জিরে পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্যই গ্রেট করে দেবেন। আর দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হলুদটা একটু অল্প করে দেবেন, অল্প একটু সরিষার তেল। এখানে আমার হাতের কাছে টক দই ছিল না, আমি 3 চা চামচ গুঁড়ো দুধ অল্প একটু পানি দিয়ে গাঢ় করে গুলে তারপর একটু ভিনিগার দিয়ে 10 মিনিট রেখে সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে এই পদ্ধতি অবলম্বন করে যদি চিকেনটা ম্যারিনেট করেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সব কিছু খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে। এবারে চিকেনটাকে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা রাখলেও হবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। হান্ডি চিকেন রান্নার জন্য এখানে আমি মাটির হাঁড়ি নিয়েছি আর হাঁড়ির তলায় ভালোভাবে কাদা লাগিয়ে নিয়েছি। এতে করে হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর এই হাঁড়িটা আমি আগেও কিন্তু ব্যবহার করেছি, এটাতে ভাত রান্না করেছিলাম। তাহলে কি হয়, হাঁড়িটা ফাটার সম্ভাবনা খুবই কম থাকে। তো হাঁড়িটা যখন গরম হয়েছে সরিষার তেল দিয়ে সরিষার তেলটা হাঁড়ির ভিতরে লাগিয়ে নিয়েছি। এবারে বেশ কিছুটা গরম মশলা দেব। এখানে আছে এলাচ, লং, দারুচিনি, তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে, 7 থেকে 8টার মতো সাদা গোলমরিচ, 3টে আস্ত কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। ফোড়নটা খুব সুন্দরভাবে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে যে 1 ঘন্টা আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন। চিকেনটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিই থাকবে। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। আলতো হাতে নেড়ে চেড়ে আবারও সব কিছু মিশিয়ে নেব। যেহেতু চিকেনে সব কিছু দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম তাই চিকেনটা রান্না করতে বেশি সময় লাগবে না। তো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে, যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। এখানে দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো গরম মশলা। ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো, তাহলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে তারপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। পুরো রান্নাটা আমার কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা ইয়াম্মি হয়েছে। এটা ভাতের থেকে পোলাও অথবা নান অথবা লুচির সঙ্গে, পরোটার সঙ্গে বেশি ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এইভাবেই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আজকের এই সহজ পদ্ধতিতে হান্ডি চিকেনের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।